সকলকে জয় যিশু। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। খ্রিস্ট যিশুতে আমার প্রিয় ভাই বোনরা, আজকে আমরা এই প্রভুর বাণী আমরা দেখব সামসঙ্গীত 50 অধ্যায় 51 পদ। সংকটের দিনে আমায় ডাকো, আমি তোমাকে নিস্তার করব, আর তুমি আমাকে সম্মান করবে। আমরা কখন প্রভুকে আমরা চিনব, কখন প্রভুকে আমরা সম্মান করব, কখন আমরা প্রভুকে ডাকব? যখন আমাদের সংকট আসে, হয়তো দুঃখ আসে, কষ্ট আসে, হয়তো আমরা অসুস্থ হয়ে পড়ি, তখন প্রথমে আমরা প্রভু যিশুকে আমরা খুঁজি না বা প্রভু যিশুকে কাছে আমরা যাই না। প্রথমে আমরা সিদ্ধান্ত নিই অন্যদের কাছে, হয়তো আমরা যাকে চিনি, যার কাছে গভীর সম্পর্ক আছে, যার কাছে আমরা উঠা বসা করি, হয়তো সে আমার বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, তাকে আমরা সমস্ত আমাদের অন্তরের কথাগুলো আমরা জানাই। কিন্তু প্রভু এখানে বলছেন, সংকট যখন আসবে, বিপদ যখন আসবে, তখন সঙ্গে সঙ্গে তোমরা আমাকে ডাকো আর আমার কাছে আসো, আর আমি তখনই তোমাদের প্রার্থনা বা তোমাদের মিনতি আমি শুনব। তাই প্রথমে আমরা মানুষের কাছে নয়, প্রথমে আমরা ঈশ্বরকে আমরা খুঁজব, তার অন্বেষণ করব। যেমন এখানে যেরেমিয়া 29 অধ্যায় 12 পদে প্রভু বলছেন, তোমরা আমাকে ডাকো, আমার কাছে এসো, প্রার্থনা করো, আর তখনই আমি তোমাদের সাড়া দেব। তাই আমাদের জীবনে যখন দুঃখ হতে পারে, কষ্ট হতে পারে, বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, প্রথমে আমরা প্রভুর কাছে আসব, প্রভুর কাছে প্রার্থনা করব, প্রভুকে জানাবো, প্রভুকে ডাকবো। তারপরে আমরা তার উত্তর সঙ্গে সঙ্গে যদিও না পাই, আমরা মনটাকে স্থির করব, যা কিছু বলবো পাবই। কারণ সংকটের সময় প্রভু আমাদের সব সময় নিজেদের সঙ্গে সঙ্গে আমার কাছে হতে পারে, আপনাদের কাছে, সবার কাছেই প্রভু থাকেন। 4 অধ্যায় 1 পদে দেখব, যারা তাকে আঁকড়ে থাকে তারা জীবন পায়, যারা তাকে ত্যাগ করে তাদের মৃত্যু হবে। যখন প্রভুর কাছে প্রার্থনা করব, প্রভুকে আমরা ভালোবাসবো, প্রভুর বিধি নিয়ম পালন করব, তাই প্রভুকে আমরা নিজের মতন তাকে আঁকড়ে থাকবো, নিজের মতন রাখব। তবে আমরা নতুনভাবে নতুন জীবন পাব। যদি আমরা তাকে ত্যাগ করে তাকে ছেড়ে দিই, তার কাছে প্রার্থনা না করে তার কাছে যদি না আসি, তাহলে আমাদের বৃথায় জীবন, মৃত্যু জীবন। তাই অনেক সময় আমরা প্রার্থনা করি, কিন্তু প্রার্থনা যদি উত্তর না পাই, সাড়া না পাই, তখন আমরা বলি প্রভু আমাকে ছেড়ে দিয়েছে। প্রভু আমাদেরকে ছেড়ে দেননি, প্রভু আমাদের কাছে আছেন, কিন্তু তাকে আমরা আঁকড়ে ধরে নিই। তাই আমাদের জীবনটাকে আমরা কিভাবে তাহলে নতুন জীবন পাব? যত পর্যন্ত প্রভুকে আমরা কাছে না রাখব বা প্রভুর কাছে আমরা থাকব, প্রভুকে ডাকব, প্রভুর সঙ্গে সঙ্গে থাকব, তবেই মাত্র আমাদের জীবনটা নতুন হবে। তাই আমরা এখন আবার দেখব সামসঙ্গীত 142 অধ্যায় 2 থেকে 3 পদ। চিৎকার করে আমি প্রভুকে ডাকি, চিৎকার করেই প্রভুর কাছে দয়া ভিক্ষা করি, তার সম্মুখে উজাড় করে দিই ভাবনায় আমার, তার সম্মুখে খুলে বলি আমার সংকটের কথা। তাই যখন আমরা এই দুঃখের মধ্যে, এই সংকটের মধ্যে, এই রোগের মধ্যে যেন আমরা প্রভুকে স্মরণ করি, তার স্তুতিবাণী আমরা প্রশংসা করি, প্রার্থনা করি, গান করি, আনন্দে থাকি। যখন আমরা প্রভুকে, প্রভু আমার প্রতি তুমি দয়া করো, প্রভু আমার পাপ ক্ষমা করো, আমার প্রতি তুমি দয়া করো, প্রভু আমার দিকে তোমার দৃষ্টি আমার দিকে প্রভু
যখন প্রভুর মুখোমুখি সম্মুখীন হয়, তখন আমরা নিজের কষ্ট প্রভুকে উজাড় করে বলি এবং তার কাছে আমরা দয়া ভিক্ষা করি। আমাদের সমস্ত ভাবনা, চিন্তা ভাবনা প্রভু সে নিজের কাছে তুলে নেন। যখন আমরা হয়তো আমাদের যখন ব্যক্তিগত বন্ধু বান্ধব থাকে, সেখানে আমাদের কোনো ভয় থাকে না, সেখানে কোনো আমাদের বাধা থাকে না, আমাদের মনের কথা আমরা বলি। সেই একই রূপে আমরা প্রভুকে যখন আমরা পাই, প্রভুর সঙ্গে একটু সম্পর্ক গভীর হয়, বন্ধু বান্ধবীর মতো আমরা থাকি, তখন আমাদের সমস্ত সংকটের, দুঃখের কষ্ট, আমাদের যত কষ্ট ভাবনা চিন্তা তাকে আমরা বলি। তাই প্রভু শুনেন। তাই আমাদের এই মনের দুঃখ কষ্ট, যত ব্যথা বেদনা সব কিছু তুলে নেন। তখন আমাদের মনের মধ্যে আমরা শান্তি, আরাম, সুস্থতা অনুভব করব। সাম সঙ্গীত 34 অধ্যায় 7 পদ। দিনহীন ডাকে প্রভু শোনেন, তার সকল সংকট থেকে তাকে পরিত্রাণ করেন। দিনহীন ডাকে প্রভু শোনেন। যখন আমরা অন্তরে আমরা নম্রভাবে প্রভুকে আমরা ডাকব, যখন অন্তর থেকে চিৎকার করে আমরা প্রভুকে ডাকব, তখন তিনি আমাদেরকে ত্রাণ করতে আসেন। যখন আমাদের বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন সময়ে আমাদের জীবনে নানা রকম অঘটন ঘটে, তখন প্রভু আমাদেরকে ছেড়ে দেন না। প্রভু নিস্তার করতে সক্ষম। তাই আমরা বলবো না যে এখন আমরা কাকে ডাকবো, কে আমাকে সাহায্য করবে, কার কাছে আমি বলবো। প্রভু সব সময় আমাদের কাছেই থাকেন। সাম সঙ্গীত 34 অধ্যায় 19 পদ। যারা ভগ্ন হৃদয়, প্রভু তাদের কাছে কাছে থাকেন। যাদের অন্তর বিচ্ছিন্ন, তিনি তাদের পরিত্রাণ করেন। যাদের হৃদয় ভগ্ন চূর্ণ, যারা হতাশ নিরাশা হয়েছে, যারা অনুভব করে আর আমি সুস্থ হব না, আমি আর পৃথিবীতে বাঁচতে পারবো না, আমি কোথায় যাব, আমি মরে গেলেই ভালো। অনেক সময় আমরা এইভাবে হতাশ হয়ে যাই, কিন্তু প্রভু তাদেরকেই ভালোবাসেন, তাদের কাছেই থাকেন। কিন্তু আমরা অনেক সময় ধৈর্য শক্তি আমাদের হারিয়ে যায়। প্রভু যারা মনে দুঃখ পায়, কষ্ট পায়, যাদের হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তাদেরকে প্রভু ত্রাণ করেন আগেন, তাদেরকে ভালোবাসেন, তার ভালোবাসা দিয়ে তাদেরকে সুস্থ করে। কারণ প্রভু যখন আমরা সমস্ত মন প্রাণ শক্তি দিয়ে প্রভুকে ডাকব, প্রভু শুনেন, প্রভু কান পেতে শুনেন। তাই প্রভু সংকটের সময় তিনি আমাদের ত্রাণ করেন, রক্ষা করেন, নতুন জীবন দিয়ে আমাদের বাঁচান। কারণ প্রভুর হাত খাটো নয়, প্রভুর কান শুনতে, আমাদের প্রার্থনা শুনতে সক্ষম। কারণ আমরা হয়তো অনেক সময় প্রভুকে আমরা বলতে পারি না, ডাকতে পারি না, কারণ আমাদের জীবনে হতে পারে কোনো বাধা বিঘ্ন আছে। হতে পারে আমরা সময়ে আনন্দ থাকলেও, দুঃখের মধ্যে থাকলেও আমরা প্রভুর প্রশংসা করতে পারি না, প্রভুর নাম গান করতে পারি না, প্রভুকে ডাকতে পারি না।
তাই আমাদের জীবনে আমরা যেন সংকটের সময়ে, আনন্দের সময়ে, যে কোনো সময়ে প্রভুকে আমরা যেন ডাকতে পারি। তাই খ্রিস্ট যিশুতে প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের একটাই ঈশ্বর, আমাদের সকলকে তিনি সৃষ্টি করেছেন, আমাদের একজন মাত্র পিতা, যে আমাদের দুঃখের সময়, আনন্দের সময় সব সময় আমাদের সঙ্গে সঙ্গে থাকেন। যেন আমরা তাকে ভুলে না যাই, যেন তাকে আমরা যেন আঁকড়ে ধরতে পারি এবং তার সঙ্গে সঙ্গে যেন চলতে পারি। তাই আসুন, আমিও হই, আপনারা হন, সবাই যেন আমরা প্রভুর প্রশংসা স্তুতি করতে পারি। সকলকে জয় যিশু।